কেমন আছো তোমরা সবাই? বাংলা জেন্টর চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের ব্যাকরণ থেকে সাজেশন নিয়ে। তোমরা জানো যে তোমাদের ব্যাকরণ 4টা চ্যাপ্টার রয়েছে: কারক, সমাস, বাচ্য আর বাক্য। এই 4টা চ্যাপ্টার থেকে আমি আজকে শর্ট কোশ্চেন সাজেশন হিসাবে দেব, কারণ মাধ্যমিকে এমসিকিউ আর এসএকিউ শর্ট কোশ্চেনে কিন্তু ব্যাকরণ থেকেও দেওয়া হয়ে থাকে। তাই আজকে ব্যাকরণ থেকে সাজেশন হিসাবে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। এই শর্ট কোশ্চেনগুলো মাধ্যমিক 2027-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই যারা মাধ্যমিক পরীক্ষা 2027-এ দিতে চলেছ বা যে সমস্ত বন্ধুবান্ধবরা দেবে, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমার কাছে সব থেকে প্রথমে পৌঁছে যায়। আর একটা কথা, ভিডিও লাইক করতে ভুলো না। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো আমি প্রশ্ন বলার পাশাপাশি উত্তরগুলোও সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। চাইলে তোমরা খাতায় প্রশ্নগুলো লিখে নিতে পারো বা অ্যান্সার সহ লিখে নিতে পারো, বা প্রশ্ন লিখে রাখতে পারো, অ্যান্সারগুলো পরে টেক্সট বই থেকে করে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, তির্যক বিভক্তি কাকে বলে? লিখে নাও। সহজভাবে অ্যান্সার লিখতে পারো, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকেই তির্যক বিভক্তি বলে। যদি উদাহরণ চাই তাহলে এটাই হচ্ছে তির্যক বিভক্তির উদাহরণ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রযোজ্য ও প্রযোজক কর্তা কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিক 2027-এর জন্য। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে? খুবই সহজ এটার অ্যান্সার। একই ধাতু থেকে বাক্যের ক্রিয়াপদ আর কর্তা তৈরি হলে বা নিষ্পন্ন হলে তাকে বলা হয় সমধাতুজ কর্তা। তারপরের প্রশ্ন, সমধাতুজ কর্ম কাকে বলে? তো একইভাবে বলা যায়, একই ধাতু থেকে বাক্যের ক্রিয়াপদ আর বাক্যের কর্মটি তৈরি হলে বা নিষ্পন্ন হলে তাকে আমরা বলবো সমধাতুজ কর্ম। যেমন এর আগের উদাহরণ ছিল, সমধাতুজ কর্তার উদাহরণ হচ্ছে উৎসবের বাজনা বাজছে, এটা সমধাতুজ কর্তার উদাহরণ। আর সমধাতুজ কর্মের উদাহরণ হচ্ছে লোকটা কি খাবারই না খেলো, এটা হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ। অবশ্যই প্রশ্নগুলো কিন্তু লিখে নাও খাতায়, উত্তরগুলো শুনে লিখতে পারো অথবা নোট বই বা ব্যাকরণের টেক্সট বই থেকে অ্যান্সারগুলো করে নিও। তারপরে প্রশ্ন হচ্ছে, খুব ভীষণ ইম্পর্টেন্ট, করণে বিপসা কাকে বলে? উদাহরণ দাও। তো এটাও খুব সহজ। একই করণের বা বলতে পারো বাক্যে একই করণের বারবার উল্লেখকেই করণে বিপসা বলা হয়। যেমন উদাহরণ হিসাবে ধরা যেতে পারে, পুষ্পে পুষ্পে ভরা সাখী। পুষ্পে পুষ্পে এর নিচে দাগ হবে, এটা হচ্ছে করণে বিপসার উদাহরণ। অথবা প্রশ্ন এভাবে হতে পারে যে একটি করণে বিপসার উদাহরণ দাও, হয়তো সংজ্ঞা জিজ্ঞেস করলো না, শুধু উদাহরণ জিজ্ঞেস করলো, তাহলে এটাই উদাহরণ দিতে হবে, পুষ্পে পুষ্পে ভরা সাখী। তবে এছাড়া আরো উদাহরণ আছে, এটা বলতে কি এটাও দিতে পারো বা বই থেকে দেখে নিতে পারো, আর অনেক উদাহরণ আছে। তারপর 7 নম্বর প্রশ্ন লিখে রাখতে পারো, অধিকরণ কারককে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? তারপর 8 নম্বর প্রশ্ন, বাচ্য থেকে বাচ্য শব্দের অর্থ কি? লিখে রাখতে পারো, বাচ্য শব্দের অর্থ কথনীয় বা বলার প্রকাশভঙ্গি। তারপর 9 নম্বর, বিগ্রহ বাক্য কাকে বলে? একটা কথা মনে রাখতে হবে, ব্যাস বাক্যের অপর নামই হচ্ছে বিগ্রহ বাক্য, তাই এখানে কনফিউজড হওয়ার মতো কিছুই নেই। ব্যাস বাক্য কাকে বলে, বিগ্রহ বাক্য কাকে বলে, এটা কিন্তু একই প্রশ্ন, অ্যান্সারও একই হবে। অথবা প্রশ্ন এভাবে আসতে পারে, ব্যাস বাক্যের অপর নাম কি? তখন অ্যান্সার হয়ে যাবে কি? বিগ্রহ বাক্য। চলো সংজ্ঞাটা আমি বলে দিই। সমাসবদ্ধ পদকে ভাঙলে যে পদগুলো পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। খুব সহজেই বা বই থেকেও করতে পারো। 10 নম্বর প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কি? এটার অ্যান্সার হবে বহু ধান সম্পূর্ণ ব্যক্তি। বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান সম্পূর্ণ ব্যক্তি। 11 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও। অথবা এরকমও প্রশ্ন হতে পারে যে সংজ্ঞা চাইতে পারে যে কর্ম কর্তৃবাচ্য কাকে বলে। তো আমি সহজভাবে বলে দিই, যে বাক্যের কর্তা থাকে না, কর্মই
কর্তা হিসাবে কাজ করে তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। যেমন শাঁখ বাজে, বাঁশি বাজে, ঢাক বাজে, এগুলো হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। কারণ দেখো, বাঁশি বাজে, শাঁখ বাজে, এই বাঁশি বা শাঁখ নিজে নিজে কিন্তু বাজতে পারে না, কেউ তো বাজায়। যদিও এখানে কর্তার উল্লেখ নেই, তবুও এটা বোঝাচ্ছে যে কর্তা আছে, তাই এটা কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। অর্থাৎ কর্তা থাকবে না, কর্ম থাকবে, কিন্তু কর্মই কর্তার মতো কাজ করে। তারপর 12 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? অ্যান্সার হবে পরসর্গ। আরও একটা নাম আছে কর্মপ্রবচনীয়। তোমরা কিন্তু কনফিউজড হবে না, অনুসর্গ কাকে বলে এটাও দিতে পারে, আর এটা না দিয়ে যদি দেয় যে কর্মপ্রবচনীয় কাকে বলে, তাহলে কিন্তু অ্যান্সার একই হবে। অনুসর্গের দুটো আরও নাম রয়েছে, এখানে একটা নাম চেয়েছে, হয় পরসর্গ দাও আর নাহলে কর্মপ্রবচনীয় দিতে পারো। অথবা আরও একটা প্রশ্ন হতে পারে, অনুসর্গের অপর নাম পরসর্গ কেন, বা অনুসর্গের নাম পরসর্গ কেন, বা অনুসর্গকে পরসর্গ বলা হয় কেন? তাহলে সহজভাবে লিখে রাখতে পারো যে অনুসর্গ শব্দের সঙ্গে না বসে শব্দ থেকে আলাদা হয়ে, অর্থাৎ শব্দের পরে পৃথকভাবে বসে, তাই অনুসর্গকে পরসর্গও বলা হয়, কারণ শব্দের পরে বসছে। 13 নম্বর প্রশ্ন, অলপ সমাস কাকে বলে? উদাহরণ দাও। এটাও কিন্তু সহজ, মনে রাখার তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই। অলোপ মানে যেটা লোপ পায় না, তাহলে অলোপ মানে কি লোপ পাবে না, এটা মনে রাখতে হবে, বিভক্তি লোপ পায় না, অলপ সমাস। তাহলে যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলপ সমাস। দেখো, অলপ সমাস 3 ধরনের হতে পারে, অলপ দ্বন্দ্ব, অলপ বহুব্রীহি আর অলপ তৎপুরুষ। এই 3 ধরনের অলপ সমাস হতে পারে। আর এর উদাহরণগুলো চাইতে পারে যে একটি অলপ দ্বন্দ্বের উদাহরণ দাও। উদাহরণ যদি চাই তাহলে এভাবে দিতে পারে, হাটে বাজারে। হাটে ও বাজারে মানে হাটে বাজারে এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর ব্যাসবাক্য করছো হাটে ও বাজারে, যেহেতু মাঝে ও আছে, দ্বন্দ্ব সমাস। কিন্তু দেখো, হাটের ক্ষেত্রেও এ ছিল, একার ছিল, আবার ব্যাসবাক্যের ক্ষেত্রেও একারই রয়ে গেছে, তার জন্য এর কোনো বিভক্তির পরিবর্তন হয়নি, তার জন্য এটা অলপ দ্বন্দ্বের উদাহরণ। 14 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। তোমাদের বলে দিই, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, অনুসর্গ শব্দ থেকে আলাদা হয়ে বসে। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। দুটা পার্থক্য বলে দিলাম, 1 মার্কের আসলে একটা পার্থক্য লিখলেও কিন্তু নম্বর পেয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে বাক্যের সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক যদি কর্তা থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই নিরপেক্ষ কর্তা বলা হয়। যেমন উদাহরণ হিসাবে লিখে রাখতে পারো, সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এটা হচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। 16 নম্বর প্রশ্ন, অকারক পদ কোনগুলি? এদেরকে অকারক পদ বলা হয় কেন? তাহলে এখানে দুটা প্রশ্ন আছে, দুটাই ভালোভাবে রেডি করে নেবে। অকারক পদ কোনগুলি? সবাই জানে অকারককে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, একটা সম্বন্ধ পদ, একটা হচ্ছে সম্বোধন পদ। তাহলে অকারক পদ কোনগুলি? তোমরা এবার নিজের উত্তর দাও, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। এবার আরেকটা প্রশ্ন, যে এদের অকারক বলা হয় কেন, অর্থাৎ সম্বন্ধ আর সম্বোধন পদকে অকারক বলা হয় কেন? কারণ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নাম পদের এদের কোনো সম্পর্ক থাকে না, তাই এদেরকে অকারক বলা হয়। তারপরের প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়া বিভক্তি কাকে বলে? দেখো, তোমরা কিন্তু এটা মনে রাখবে, ওয়া বিভক্তি দিয়ে প্রশ্ন মাধ্যমিকে হয়তো আসেনি, কিন্তু এই প্রশ্নটা এসেছে কিভাবে বলতো, শূন্য বিভক্তি কাকে বলে? কারণ তোমরা জানো শূন্য বিভক্তির অপর নামই হচ্ছে ওয়া বিভক্তি। তাহলে শূন্য বিভক্তি কাকে বলে, ওয়া বিভক্তি কাকে বলে, সংজ্ঞা কিন্তু একই। আমি বলে দিই সংজ্ঞাটা, যে বিভক্তি শব্দের মধ্যে থেকে নিজেকে অপ্রকাশিত রাখে বা নিজে প্রকাশিত হয় না, এই বিভক্তিকেই শূন্য বিভক্তি বা অবিভক্তি বলায়। 18 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? এইটা হচ্ছে বাক্য চ্যাপ্টার থেকে। বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি। কয়টি বললাম? 3টি। বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি। একটা হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এটা হচ্ছে বাক্য নির্মাণের 3টি শর্ত। এই হচ্ছে গ্রামার থেকে কিছুটা সাজেশন তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য। তবে বলে রাখি, যেমন কারক নির্ণয়,
বাক্যের ক্ষেত্রে বাক্যের পরিবর্তন, একটা বাক্য থেকে একটা বাক্যের পরিবর্তন, সেরকমভাবে বাচ্যের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আমরা দেখেছি। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারেই কিছু না কিছু নির্ণয় করে দেখাতে হয়। সমাসে সমাস নির্ণয় করতে হয়, কারকে কারক নির্ণয় করতে হয়। বাক্য চ্যাপ্টারের মধ্যে বললাম বাক্য পরিবর্তন করে দেখাতে হয়, যেমন সরল আছে সরল থেকে জটিল করো, যৌগিক আছে যৌগিক থেকে সরল করো, অথবা গঠনগত দিক থেকে এটা হলো, অর্থগত দিক থেকে দিয়ে দিতে পারে প্রশ্নসূচক থেকে নির্দেশক করো, নির্দেশক থেকে প্রশ্নসূচক করো, এই ধরনের বাক্য পরিবর্তন দিতে পারে। তারপর বাচ্য পরিবর্তনও দিতে পারে। তো এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে সাজেশন দেওয়া যায় না, যে কোনো জায়গা থেকে প্রশ্ন তুলে দিয়ে দিতে পারে। তবে যে সাজেশনগুলো দিলাম, এই সাজেশনগুলো থেকে প্রত্যেকবার মাধ্যমিকে দেখা গেছে কিছু না কিছু অবশ্যই এসেছে। তাই এগুলো ভালোভাবে রেডি করে নিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।